আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দ্বন্দ্ব ও কর্মধারয় সমাস নিয়ে আর কোনো চিন্তা থাকবে না, শুধু এই ভিডিওটি মন দিয়ে দেখো। দুটি পদ দ্বারা ভিন্ন দুটি জিনিস বোঝায়, সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। আর দুটি ভিন্ন পদ কিন্তু একটি জিনিস বোঝায়, সেটা হচ্ছে কর্মধারয় সমাস। দেখো, দোয়াত কলম, দোয়াত একটা কলম একটা, দুটি ভিন্ন জিনিস বোঝায়, অতএব এটি দ্বন্দ্ব সমাস। মাসি পিসি, মাসি একজন পিসি একজন, ভিন্ন জিনিস বুঝাইছে, দ্বন্দ্ব সমাস। চা বিস্কুট, স্বর্গ নরক, স্বর্গ একটা নরক একটা, দুটি ভিন্ন জিনিস বুঝাইছে, দ্বন্দ্ব সমাস। লাভ লোকসান, দ্বন্দ্ব সমাস। মা বাবা, মা একজন বাবা একজন, দ্বন্দ্ব সমাস। বর কনে, বর একজন কনে একজন। তারপর দেখো কর্মধারয় সমাস। হাত ঘড়ি, তুমি দোকানে যেয়ে যদি বলো যে আমাকে হাত ঘড়ি দেন, তোমাকে হাত একটা ঘড়ি একটা দিবে না, কিন্তু ঘড়ি দিবে। এই হাত ঘড়ি থেকে কিন্তু একটা জিনিস বোঝায়, অতএব এটি কর্মধারয় সমাস। নতুন বউ আমাদের একটি জিনিসকে নির্দেশ করছে, সেটা হচ্ছে কর্মধারয় সমাস। তালা বাবা, তালা একজন বাবা একজন না, কিন্তু তালা বাবা একজন ব্যক্তিকে নির্দেশ করছে, অতএব এটি কর্মধারয় সমাস। জজ সাহেব, যিনি জজ তিনিই সাহেব, এখানে একজনকে নির্দেশ করছে, অতএব কর্মধারয় সমাস। মহানবী, কর্মধারয় সমাস। নরাধম, কর্মধারয় সমাস। বড় মামা, বড় মামা থেকেও কিন্তু একজনকে নির্দেশ করছে, অতএব এটি কর্মধারয় সমাস। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।